আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা জানবো হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের সুগার বা চিনি কমে যাওয়া। সাধারণত রক্তে সুগারের মাত্রা যদি 4 পয়েন্টের নিচে চলে আসে মেডিকেলীয় ভাষায়, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগার কমে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়ার সাধারণ লক্ষণসমূহ: শরীর অতিরিক্ত ঘেমে যাওয়া, মাথা ঘোরা, ক্লান্তি অনুভব করা, বুক ধড়ফড় করা, শরীরে কাঁপুনি অনুভব করা, অসংলগ্ন কথাবার্তা, কথা জড়িয়ে আসা, ভারসাম্যহীনতা, সহজে উত্তেজিত হওয়া বা চোখে ঝাপসা দেখা, এমনকি খিঁচুনি বা অজ্ঞান হয়ে যেতে পারে। কারণসমূহ: প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইনসুলিন গ্রহণ করে থাকে, সালফোনাইল ইউরিয়া গ্রুপের কিছু মেডিসিন, বিশেষ করে গ্লিবেনক্লেমাইড বা গ্লিক্লেজাইড গ্রুপের যদি মেডিসিন সেবন করে থাকে, খাবার ঠিকমতো গ্রহণ না করলে বা খাবার দেরিতে খেলে, অতিরিক্ত কায়িক পরিশ্রম করা, ব্যায়াম করা। ডায়াবেটিস ছাড়াও রক্তের সুগারের মাত্রা কমে যেতে পারে, বিশেষ করে গর্ভকালীন জটিলতা, পাকস্থলীর অপারেশন বা যাদের দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে, লিভার, কিডনি বা হরমোন ঘটিত জটিলতার কারণেও হাইপোগ্লাইসেমিয়ায় ভুগতে পারে। একজন ব্যক্তি হাইপোগ্লাইসেমিয়ায় ভুগলে করণীয় কি? শুরুতে যেহেতু বলেছি যে রক্তে সুগারের মাত্রা যদি 4 পয়েন্টের নিচে চলে আসে তখন তাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। সুগারের মাত্রা পরিমাপ করে পয়েন্ট যখন 4-এর নিচে চলে আসবে তখন আমরা প্রথম ধাপে আমরা চিনি জাতীয় খাবার, কোমল পানীয়, ফলের রস এগুলো দ্রুত খাওয়ানোর চেষ্টা করব। যাদের ঘরে গ্লুকোজ ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটটা খাওয়ানোর চেষ্টা করব। 10 মিনিট আমরা অপেক্ষা করব, আবার রক্তের সুগারের পরিমাপটা মাপবো। যদি তখনও 4 পয়েন্টের নিচে থাকে, এই যে খাবারগুলো বললাম এগুলো পুনরায় ওই ব্যক্তিকে আমরা খাওয়ানো দিব। এরপর আবার আমরা প্রায় 30 থেকে 35 মিনিট অপেক্ষা করার পরে রক্তের সুগার পরিমাপ করব। তখন পয়েন্ট যদি 4 পয়েন্টের বেশি হয় এবং রোগী যদি ভালো অনুভব করেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব ধীরে ধীরে শক্তি যোগায় এমন কিছু কার্বোহাইড্রেট দেওয়ার জন্য, বিশেষ করে আটার রুটি, লাল চালের ভাত, ডাল বা সবজি মিশ্রিত খিচুড়ি তাকে দিতে পারি। খাবারের সময় যদি ঘনিয়ে আসে সেক্ষেত্রে আমরা খাবার দিব। রক্তের সুগার পরিমাপ করলেন, দেখা গেল 4 পয়েন্টের নিচেই আছে, তাৎক্ষণিক দ্রুত নিকষ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ায় ভুগলে অজ্ঞান হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কাল বিলম্ব না করে দ্রুত নিকষ চিকিৎসকের শরণাপন্ন হবেন। ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া থেকে প্রতিরোধের উপায় সমূহ, বিশেষ করে রোজা মাসে: প্রথমে আপনার খাদ্য তালিকা এবং যে প্রয়োজনীয় মেডিসিনগুলোর মধ্যে একটি সমন্বয় আনতে হবে, যেগুলো আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে বলার জন্য। দ্বিতীয়ত, রোজা রাখা অবস্থায় অতিরিক্ত কায়িক পরিশ্রম, ব্যায়াম না করা। রমজান মাসে আমরা যে তারাবির নামাজগুলো পড়ে থাকি, একজন ডায়াবেটিস রোগী যথাযথভাবে তারাবির নামাজটি আদায় করে থাকেন তাহলে ওনার জন্য প্রয়োজনীয় ব্যায়াম হয়ে যাবে। এরপরও যদি ব্যায়াম করতেই হয় তাহলে আমরা ইফতারের পরে আমরা সেই ব্যায়ামটি করব। কোনো অবস্থায়, রোজা রাখা অবস্থায় দিনে, বিশেষ করে ইফতারের আগে কোনো ধরনের ভারী কাজ বা ব্যায়াম আমরা করব না। রমজানের প্রথম কয়টা দিন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের যে রক্তের সুগারের মাত্রাটা নিবিড় ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। বিশেষ করে সেহরির পর সকালবেলা, সকাল 11টায়, বিকাল 4টায়, ইফতারের আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে আমরা রক্তের সুগারটা পরিমাপ করব। যদি বিকেলে রক্তের সুগার 4 পয়েন্টের নিচে চলে আসে সেই ক্ষেত্রে, অথবা রক্তের সুগারের মাত্রাটা অনেক বেড়ে যায়, 16-র উপরে চলে যায়, সেই ক্ষেত্রে কোনো অবস্থাতেই ওই দিনের রোজাটা রাখা যাবে না, তাৎক্ষণিক রোজাটা ভাঙতে হবে আপনার শারীরিক দিক থেকে চিন্তা করে। কারণ আমাদের শরীয়তে অনুমতি রয়েছে যে শারীরিক ক্ষতি করে আপনি রোজা রাখতে পারবেন না, প্রয়োজনে যখন আপনি সুস্থ হবেন তখন এই রোজাটা আপনি রাখবেন, এবং এই অনুমতি শরীয়ত আপনাকে দিয়েছে। সুতরাং কোনো ডায়াবেটিস ব্যক্তির ব্লাড সুগার যদি বিকেল বেলা বা ইফতারের আগেও 4 পয়েন্টের নিচে চলে আসে, কাল বিলম্ব না করে দ্রুত তাকে রোজাটা ভাঙতে হবে এবং প্রয়োজনীয় খাবারগুলো খেতে হবে। আশা করি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের মাত্রা কমে যাওয়া নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানার চেষ্টা করেছি। আবারও সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।